মুক্তির হাতে রিপোর্ট ভুয়া, আসল ডিএনএ রিপোর্ট নিয়ে হাজির হয়ে হাটে হাড়ি ভাঙলো কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় যেহেতু কম্পাস বাড়িতে নেই, মা বাবাকে নিয়ে ব্যস্ত আছে, সেই সুযোগেই মুক্তি যত তাড়াতাড়ি সম্ভব ওই সেনাপতির ডিএনএ টেস্ট করিয়ে ফেলতে চাই। তাই মুক্তি বিহান ঋতুজা সবাইকে বলে যে কালই ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে। অন্যদিকে ঋতুজা ডক্টরকে বলে সব ব্যবস্থাই করে ফেলে, আর ডক্টর পরদিন সকালবেলায় স্যাম্পল নেওয়ার জন্য চৌধুরী বাড়িতে লোক পাঠিয়ে দেয়। এবং ওই লোকটি যখন স্যাম্পল নিতে আসে তখন মুক্তি সেই স্যাম্পলটাই লোকটির হাতে দেয় যেটা কিনা বিহানের স্যাম্পল। এরপরে ওটা নিয়ে ডিএনএ টেস্ট করাতে চলে যায় ওই লোকটি। মুক্তি সেনাপতি কি বলে, সেনাপতি আমাদেরকে সব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, ওই কম্পাস বাড়িতে ঢুকলে আবারও যে কোনো কিছু করতে পারে, কম্পাসকে দিয়ে কোনো বিশ্বাস নেই, আর ওর যা বুদ্ধি বাবা, ওর ফাঁদে পা দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না, তাই তার আগে আমাকে প্রমাণ করে দিতে হবে যে তুই অখিলেশের সন্তান। মুক্তি খুব ছটফট করতে থাকে, আর মুক্তি ঋতুকে এসে বলে কিরে ঋতু, ডিএনএ টেস্টের রিপোর্টটা কখন আসবে? ঋতুজা মুক্তিকে বলে বিকেলেই ডিএনএ টেস্টের রিপোর্ট আমরা হাতে পেয়ে যাব। অন্যদিকে কম্পাসের কানে সব খবরই চলে যায়। কম্পাস বুঝতে পারে মুক্তি মাসি যে ফাঁদ পেতেছে তাতে করে অখিলেশ চৌধুরী তো একদম শেষ হয়ে যাবে, চৌধুরী বাড়ির সম্মানও নষ্ট হবে। মনে মনে ভেবে নাই কম্পাস, না আমি কিছুতেই বিহান স্যারের জীবন এভাবে নষ্ট হতে দেবো না, আর তাছাড়া মায়ের জীবনও তার সাথে জড়িয়ে আছে, আমাকে কিছু করতে হবে। তাই আসল স্যাম্পলটা নিয়ে ডিএনএ টেস্ট করাতে নিজেই চলে যায় কম্পাস। অন্যদিকে দেখা যায় যে মুক্তি যে স্যাম্পলটা দেয় সেই টেস্টের রিপোর্ট নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে ওই লোকটি, এবং ওই রিপোর্টটা ছুটে গিয়ে নেয় মুক্তি সবাইকে হই হুল্লোড় করে ডেকে বলে যে তার সেনাপতি ডিএনএ রিপোর্ট চলে এসেছে। এই বলে মুক্তি ওই রিপোর্টটা ঋতুজাকে দিয়ে বলে কিরে ঋতু, দেখ ভালো করে, এই দেখ ডিএনএ স্যাম্পল মিলে গেছে, আমার সেনাপতি অখিলেশের সন্তান। কি এবার আর কোনো কথা বলবি? বিশ্বাস করবি না এবার নাকি? এখনো তোরা গায়ের জোরেই আমার ছেলেকে সবকিছু থেকে বঞ্চিত করবি, এবার কিন্তু আমি থানা পুলিশ করে ছাড়বো। রিপোর্টটা দেখে মুক্তি নিজেও অবাক হয়। ঠিক তখনই সেখানে আসল রিপোর্ট নিয়ে হাজির হয় কম্পাস। চিৎকার করে বলে কিসের রিপোর্ট? মুক্তি মাসি, তোমার হাতে যে রিপোর্টটা আছে সেটা তো একটা ভুয়া রিপোর্ট, আসল রিপোর্ট তো আমার হাতে। কম্পাসের কথা শুনে চমকে যায় মুক্তি। কম্পাস আসল রিপোর্ট নিয়ে হাতে হাড়ি ভেঙে দেয়। অন্যদিকে ঋতুজা খুব ভালো করে বুঝতে পারে কম্পাসের হাতে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন আসল ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে হাতে হাড়ি ভাঙে কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।